মেট্রো রেল যাত্রীদের ভোগান্তি কমাতে মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসে র্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু করেছে। এই ডিজিটাল পেমেন্ট সেবায় যুক্ত হয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। মেট্রো রেলের কার্ড রিচার্জ করতে পারবেন নগদে। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তৌফিকা। প্রতিদিন নিয়ম করে বাসা থেকে অফিস, আবার অফিস থেকে বাসা। ব্যস্ত এই নগরীর যাতায়াতে তৌফিকার জন্য সবচেয়ে স্বাচ্ছন্দ্যের বাহন মেট্রো রেল। তবে টিকিট কাউন্টার ও রিচার্জ বুথে যাত্রীদের ভিড়ে প্রায় ভোগান্তিতে পড়তে হতো। এই ভোগান্তি কমাতে মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই মেট্রো রেলের কার্ড রিচার্জের সুবিধা চালু করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় শুরু থেকেই যুক্ত রয়েছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। আজকে দেখলাম নগদে একটা নতুন ফিচার্স অ্যাড হয়েছে। আমি র্যাপিড পাস ওয়েবসাইটে গিয়ে নগদের থ্রুতেই আমি আমার কার্ডটা রিচার্জ করতে পারছি, যেটা আমার অনেক টাইমটা আমাকে বাঁচিয়ে দিল। আর আমরা অনেক ইজিলি আমি আসলে জিনিসটা করতে পারলাম। যাত্রীরা ঘরে বসেই নিরাপদ ও দ্রুত নগদের মাধ্যমে তাদের র্যাপিড পাস এবং এমআরটি পাস রিচার্জ করতে পারছেন। এজন্যই র্যাপিড পাস অ্যাপে লগইন করে কার্ড রিচার্জ অপশনে গেলে প্রতিবার সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা যোগ করা যাবে। এরপর পেমেন্টের জন্য নগদ অপশন বেছে নিয়ে সহজেই অর্থ পরিশোধ করা যাবে। ফলে যাত্রীদের ভোগান্তি এখন বহুগুণে কমে গেছে বলে জানান নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শামসুল ইসলাম। র্যাপিড পাসে নগদের মাধ্যমে রিচার্জের ফলে মানুষের দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার সময়ের অনেকটা সময় সে সেভ করতে পারবে। অনলাইনে রিচার্জের পর র্যাপিড বা এমআরটি পাস কার্ডটি স্টেশনে অ্যাড ভ্যালু মেশিনে স্পর্শ করলেই ব্যালেন্স কার্যকর হবে। নগদের চিফ কমার্শিয়াল অফিসার শাহিন সারওয়ার ভুইয়া বলেন, নগদ নতুন নতুন প্রোডাক্ট নিয়ে সামনে আরো উপস্থিত হবে। আপনাদের জীবনকে সহজ করার জন্য, সুন্দর করার জন্য যা যা করার দরকার নগদ করবে। নগদের মাধ্যমে এই নতুন সেবা চালু হওয়ায় মেট্রো রেল যাত্রীদের লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার প্রয়োজন উল্লেখযোগ্যভাবে কমা যাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে ক্যাশলেস লেনদেনে বাংলাদেশ এগিয়ে যাবে আরও এক ধাপ সামনে।